পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের দেওয়া সুখবরটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন বাস্তবতার দরজা খুলে দিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা, গুঞ্জন আর আশঙ্কার পর অবশেষে স্পষ্ট বার্তা এসেছে, নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার অগ্রসর হচ্ছে এবং এটি আর কেবল কাগজে আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের মনে জমে থাকা প্রশ্ন, ক্ষোভ, প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক একে একে সামনে আসতে শুরু করেছে। বহু বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই অভিযোগ করে আসছিলেন, বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সবকিছু বেড়েছে, কিন্তু বেতনের কাঠামো সেই অনুপাতে সমন্বয় হয়নি। এই প্রেক্ষাপটে ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্য সরকারি কর্মচারীদের কাছে কেবল একটি ঘোষণাই নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা চাপ কিছুটা হলেও হালকা হওয়ার বার্তা। তিনি যে সুখবর দিয়েছেন তার মূল কথা হল, পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকার আর পিছিয়ে নেই। প্রয়োজনীয় অর্থনৈতিক হিসাব, প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়ন কাঠামো ধাপে ধাপে চূড়ান্ত করা হচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকার শুধু ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করতে চায় না, বরং বাস্তব প্রয়োগের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এই বাস্তবায়নের গুরুত্ব বোঝার জন্য একটু পেছনে তাকাতে হয়। আগের পে স্কেল ঘোষণার সময় অনেক ক্ষেত্রেই দেখা গেছে গেজেট প্রকাশ হলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হতে দীর্ঘ সময় লেগেছে। কোথাও কোথাও আবার ভাতা, গ্রেড বা ইনক্রিমেন্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। নতুন ঘোষণায় সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, যেন কোনো ধরনের অস্পষ্টতা না থাকে সে বিষয়ে সরকার সচেতন। এই সুখবরের আরেকটি বড় দিক হল, এটি শুধু বর্তমান কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্ম এবং অবসরপ্রাপ্তদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ পে স্কেলের সঙ্গে সরাসরি যুক্ত থাকে পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসর সুবিধা। ফলে একটি কার্যকর ও বাস্তবসম্মত পে স্কেল মানে শুধু মাসিক বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা। ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্যে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে তা হল ভারসাম্য। তিনি ইঙ্গিত দিয়েছেন, সরকার চায় এমন একটি পে স্কেল বাস্তবায়ন করতে যাতে একদিকে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অযৌক্তিক চাপ না পড়ে। এই ভারসাম্য রক্ষা করার সহজ কাজ নয়, কারণ একদিকে লাখ লাখ কর্মচারীর জীবনমানের প্রশ্ন, অন্যদিকে বাজেট ঘাটতি, রাজস্ব আদায় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ হিসাব করছেন নতুন বেসিক অনুযায়ী তাদের মোট বেতন কত হতে পারে, কেউ ভাবছেন বাসা ভাড়া, চিকিৎসা ভাতা বা অন্যান্য সুবিধা কতটা বাড়বে, আবার কেউ কেউ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। সন্তানের পড়াশোনা, বাসা পরিবর্তন কিংবা দীর্ঘদিনের কোনো ঋণ পরিশোধ। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল মনস্তাত্ত্বিক প্রভাব। দীর্ঘদিন ধরে যখন একজন কর্মচারী মনে করেন তার শ্রমের ন্যায্য মূল্যায়ন হচ্ছে না, তখন কাজের প্রতি আগ্রহ কমে যায়। কিন্তু এমন সুখবর কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে। তারা মনে করেন রাষ্ট্র তাদের কথা শুনছে, তাদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে। এই মনোভাব সরাসরি প্রশাসনিক দক্ষতা ও সেবার মানের ওপর প্রভাব ফেলে। ড সালেহুদ্দিন আহমেদের ঘোষণায় আরেকটি দিক স্পষ্ট, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। দীর্ঘ আলোচনা, কমিশনের সুপারিশ, অর্থনৈতিক বিশ্লেষণ এবং বাস্তবতার আলোকে এই পথে এগোনোর কথা বলা হয়েছে। এর মানে হল, ভবিষ্যতে এই পে স্কেল নিয়ে বড় ধরনের পরিবর্তন বা পেছনে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়বে, কারণ সরকারি কর্মচারীরা সমাজের একটি বড় অংশ। তাদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়ে, যা সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রবাহ তৈরি করে। ছোট ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসন খাত সব জায়গাতেই এর প্রভাব পড়ে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জও কম নয়। নতুন পে স্কেল মানে সরকারি ব্যয়ের বড় অংশ বৃদ্ধি। এজন্য রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি। অর্থ উপদেষ্টার বক্তব্যে এ বিষয়েও সতর্কতার ইঙ্গিত রয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন, সরকার দায়িত্বশীলভাবেই এগোতে চায়। এই সুখবরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বচ্ছতা।
অতীতে অনেক সময় দেখা গেছে পে স্কেল নিয়ে তথ্যের অভাবে গুজব ছড়িয়েছে, কিন্তু এবার সরকারিভাবে স্পষ্ট বার্তা আসায় সেই গুজবের জায়গা কমে যাচ্ছে। কর্মচারীরা জানছেন কোন পথে কাজ হচ্ছে, কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে গ্রেড কাঠামোর প্রসঙ্গও আসে। পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে গ্রেড পুনর্বিন্যাস, পদোন্নতি কাঠামো এবং দায়িত্বের ভারসাম্য নিয়েও আলোচনা হচ্ছে। অনেক কর্মচারী আশা করছেন নতুন কাঠামোতে যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হবে। ড সালেহুদ্দিন আহমেদের ঘোষণাকে তাই শুধু একটি সুখবর বলা যথেষ্ট নয়, এটি একটি বার্তা, রাষ্ট্র ও কর্মচারীদের সম্পর্কের নতুন অধ্যায়ের বার্তা, যেখানে শুধু আদেশ নয় বরং অংশীদারিত্বের ভাবনা ফুটে উঠছে। এই বাস্তবায়ন প্রক্রিয়া যত এগোবে ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসবে। কিভাবে ধাপে ধাপে কার্যকর হবে, কোন তারিখ থেকে কার্যকারিতা ধরা হবে, বকেয়া কিভাবে সমন্বয় হবে, এসব প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। তবে মূল বিষয় হল দিক নির্দেশনা এখন স্পষ্ট। সরকারি চাকরিজীবীদের অনেকেই এই ঘোষণাকে তাদের দীর্ঘ কর্মজীবনের একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন, কারণ এটি শুধু অর্থনৈতিক সুবিধার প্রশ্ন নয়, এটি সম্মানের প্রশ্ন, স্বীকৃতির প্রশ্ন। শেষ পর্যন্ত বলা যায়, পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের দেওয়া সুখবর একটি বড় আস্থার জায়গা তৈরি করেছে। এটি দেখিয়েছে দীর্ঘ অপেক্ষার পর হলেও ইতিবাচক পরিবর্তন সম্ভব। এখন সবার চোখ বাস্তবায়নের দিকে, কারণ বাস্তব প্রয়োগই শেষ পর্যন্ত এই সুখবরের সত্যিকার মূল্য নির্ধারণ করবে।